একদম হেলদিকর ভাবে আমি আজকে ধোসা তৈরি করব আর সঙ্গে কাবুলি ছোলার তরকারি তৈরি করব। তো হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখেই বুঝতে পারছো রেসিপিটা কত সুন্দর হবে আজকে। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। আমি এখানে কাবুলি ছোলাটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে। আলু দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি, একটা আলু দিয়েছি আমি। আমি এখানে কাঁচা ছোলা নিয়েছি, গ্রিন মুগ ডাল, হলুদ মুগ ডালটাকে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট, জল ছেঁকে নিয়েছি। একটা গোটা সাইজের পেঁয়াজ, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, ওটাও মিক্সারে বেটে নিয়েছি। আর 5টা কাজু দিলাম, তোমরা চাইলে এখানে ধনে পাতা আর গোটা মানে আদা ইউজ করতে পারো। এবার আমি কাঁচা ছোলার বেটারটাকেও আমি পিষে নিয়েছি, সাইডে রেখে দিলাম। কাবলি ছোলাটাও আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি, একটা ডিম ভেজে নেব। তোমরা চাইলে এখানে পনির ভাজতে পারো। তো যাদের হাতের কাছে পনিরটা নেই, তারা কিন্তু এরকম ডিম দিয়ে কাবলি ছোলার রেসিপিটা তৈরি করতে পারো। আমি একদম সহজভাবে রেসিপিটা দেখিয়েছি, একদম হেলদিকর সুস্বাদু একটা রেসিপি। তো যেরকম ভাবে পনিরটা কাটা হয় আমি ওরকম ভাবে কেটে নেব পিস পিস করে। ভেজে আমি এটা সাইডে রেখে দেবো। যখন ঘুগনিটা রান্না হয়ে যাবে, ওপর দিক থেকে আমি যেরকম পনির দিয়ে দেয় ওরকম ভাবে দিয়ে নামিয়ে নেব। তো কাঁচা ছোলা আমাদের শরীরের পক্ষে এরকমই খুবই উপকার বন্ধুরা। কাঁচা ছোলারই আমি ডোসাটা তৈরি করব, আর একদম অয়েল দেব না, অয়েল ছাড়াই আমি এখানে রেসিপিটা তৈরি করব। একদম সুস্বাদু রেসিপি হবে, একদম হেলদিকর রেসিপি। একটা দুটো খেলেই কিন্তু পেট একদম ভরে যাবে। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে বন্ধুরা। তো ডিমটা ভাজা হয়ে গেছে, আমি সাইডে রেখে দেবো। এখানে আমি সরষের তেল দিয়েছি কড়াতে, ওটা গরম মশলা দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি। আমি কিন্তু এখানে বেশি অয়েল ইউজ করবো না, যেহেতু আমি এখানে হেলদি করে একটা রেসিপি তৈরি করছি। আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে যেটা বেটারটা তৈরি করে রেখেছিলাম, বেটারটা এবার এখানে ঢেলে দিলাম। ঢেলে এবার ভালো করে কষিয়ে নেব। 1 চামচ এখানে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করব, 1 চামচ নুন দেব, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ একটু কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেবে তোমরা। যেহেতু বাটা ইউজ করছো সেই জন্য একটু কষিয়ে নেবে। তারপর একে একে আমি এখানে সব গুঁড়ো মশলা ইউজ করব। আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যতক্ষণ পর্যন্ত তেলটা ছাড়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা কষিয়ে নেবে। তো আমার এখানে মশলাটা কষানো হয়ে এসেছে, দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে সেদ্ধ করে রাখা কাবুলি ছোলাটা অ্যাড করে দিলাম। কাবুলি ছোলাটা দিয়ে আমি ফের এখানে 2 মিনিট কষিয়ে নেব। তো কাবুলি ছোলাটাও আমার কষানো হয়ে এসছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছি। এবার পরিমাণ মতন তোমরা যেরকম গ্রেভি খাবে সেরকম একটু জলটা অ্যাড করে দেবে। আমি পরিমাণ মতন জলটা অ্যাড করে দিয়েছি। এবার 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করবে, তাহলে তরকারির স্বাদটা না হলে বুঝতে পারবে না। চিনিটা অ্যাড করেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার আমি কাসুরি মেথি দিয়ে দিলাম 1 চামচ। এবার যে ভেজে রেখেছিলাম ডিমটা, ওই ডিমটা উপর দিক থেকে সাজিয়ে দেবো এরকম ভাবে। দিয়ে আমি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে আমি নামিয়ে নেব। বেটারটা রেখে দেবো সাইডে। তো আমি যেই ছোলার বেটারটা তৈরি করে রেখেছিলাম, ওই বেটারটা আমি 1 চামচ নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি ধোসাটা তৈরি করে নেব। এই ধোসাটা কিন্তু বেশি মচমচে তৈরি করব না, সফট তৈরি করব। সফট তৈরি করলে খেতে ভালো লাগবে। আমি এখানে প্যানেতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, একটা সুতির কাপড় দিয়ে জলের ছিটা দিয়ে মুছে নিয়েছি। আমি 1 চামচ বেটার দিয়ে একটা চামচের সাহায্যে এরকম ভাবে ঘুরিয়ে দেবো। দেখো ধোসা আকার দিয়ে নিয়েছি একদম আলতো হাতে। তোমার ধোসাটা রেডি হয়ে গেছে, কত সুন্দর উঠে গেছে দেখো। গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবে না, একদম লো রাখবে না, মিডিয়াম রেখে তৈরি করবে কিন্তু। এবার অপর দিকটা আমি উল্টে নিয়েছি। আমি কিন্তু এখানে অয়েল ব্যবহার করবো না, একদম অয়েল ছাড়াই রেসিপিটা হবে। আমার ধোসাটা এখানে রেডি হয়ে গেছে, আর এখানে তরকারিও রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখেই কত সুন্দর লাগছে। রেসিপিটা একদম হেলদিকর ভাবে আমি তৈরি করেছি। তো এই রেসিপিটা তোমরাও চটজলদি বাড়িতে তৈরি করে পরিবেশন করতে পারো, সবার খুব পছন্দ হবে। খুব ভালো একটা রেসিপি, বাচ্চাদেরও তোমরা নির্ভাবনায় খাওয়াতে পারো। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমার ভিডিও এরকম নতুন নতুন তোমরা দেখতে পাবে। লাইক দিয়ে শেয়ার দিয়ে দেবে বন্ধুরা। বাই বন্ধুরা।